এফবিসি খুব গরম জায়গা। এখানে গরম কথা বললে টিকতে পারবে না। অনেক প্রডিউসার দেখছি বড় প্যারাডোনিয়া ঢুকছে, যাওয়ার সময় রিস্কা ভাড়া ছিল না। ঠিক আছে, আবার আবার অনেকে লুঙ্গি পরে আসে, টাই স্যুট পরে এখান থেকে বেরিয়ে গেছে। এটা হচ্ছে সে এফডিসি। আপনি জানেন এফডিসি কিন্তু অনেকগুলি স্টাফ আছে, যারা আছে আপনি মাস গেলে তাদের 1.5 কোটি টাকা তাদের স্যালারি। কিন্তু সরকার কিন্তু ক্ষতি দিয়ে, লস দিয়ে কিন্তু তাদেরকে প্রতিষ্ঠান টিকে রেখেছে। কিন্তু আমি আপনাদের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, সংসদ আমাদের 2% হইলে আমাদের বাজার টাকা উচিত এই চলচ্চিত্রের জন্য। আপনি মিডিয়ার মাধ্যমে আমি একটু বলতে চাই সরকারকে, অনুরোধ আমাদের চলচ্চিত্রের জন্য এই বিএফডিসিকে বাঁচিয়ে রাখার জন্য অন্তত বাজেটে 2%, যদি 1%ও রাখেন, তারপর আমাদের এটা অনেক কিছু আমাদের জন্য। এটা আমাদের আপনাদের কাছে বিনোদন অনুরোধ, আমাদের এই চলচ্চিত্রকে বাঁচান, এই বিএফডিসিকে বাঁচান। এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এটা বাঁচান, এটা দিকে একটু ফোকাস করেন। অন্তত বাজেটে যদি সব কত টাকা কত দিকে চলে যায়, এটা দিকে আপনি 1%ও যদি রাখেন বাজেটে, তাও আমাদের চলচ্চিত্র কিন্তু আবার ঘুরে দাঁড়াবে আমি মনে করি। আমি তো সিনেমা প্রডিউস করছি, প্রতি বছরই বানাচ্ছি। আমি 2005 সাল থেকে সিনেমা মানে প্রযোজনা করছি। তো আমি বিগত ওই যে আগে এই যে পেসিস যাওয়ার আগেও আমার সিনেমা একটা রেডি করা আছে। আবার আগামী আগস্টে আমাদের একটা ডেট করা আছে, ছবি, নতুন ছবি। আমার ছবি ঢাকা পড়াশোনা একটা ছবি পড়াশোনা গেছে, তারপর শান মুভিজ, তারপর সানিফ মাল্টিমিডিয়া একটা পড়াশোনা আমার, এগুলি আমার প্রযোজনা। আমি তো মানে ইন্ডিভিজুয়াল করেছি প্রায় 4-5টা, আর পার্টনারশিপে অনেকগুলি করেছি। তো এটাও আছে, পাশাপাশি আমার কিছু আশেপাশে বন্ধুদের সাথে আমার কিছু ল্যান্ড প্রপার্টির কিছু বিজনেস আছে, আমি সেগুলো করছি। তো একটা দিয়ে তো আর হয় না, তো চারদিকে আমার থাকতে হচ্ছে আর কি।